হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে মাইটিয়ার এই গুগল প্লে স্টোর মানি অ্যাপসটাতে আপনারা কীভাবে কেওয়াইসি করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা লাইভে দেখাই দেবো, ঠিক আছে? তো আপনারা সবাই দ্রুত প্রজেক্টে কেওয়াইসি করবেন, খুবই স্ট্রং প্রজেক্ট, কোনোভাবে মিস করবেন না। তো যা হোক, যারা এখনও প্রজেক্টে পার্টিসিপেট করেন না তারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে কেওয়াইসিটা করবেন আমি আপনার সাথে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। তো আপনারা যে কাজটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবো, উপরে দেখবেন ফ্রি ইনকাম 24, এটা হচ্ছে মূলত আমার চ্যানেল। তো এখানে আসার পর স্ক্রল করুন, স্ক্রল করতে করতে এখানে কিন্তু এই যে দুটি স্ক্রিনশট দেওয়া আছে, ঠিক আছে? কেওয়াইসির কিন্তু গাইড এখানে পুরো প্রসেস দেওয়া আছে, ঠিক আছে? আর এখানে কিন্তু তারা আপডেট কীভাবে কী করতে এটাও তারা দিয়ে রাখছে। তো যাই হোক, আপনারা কী করে এখানে আসবেন, এখানে আসার সাথে সাথে আমি কিন্তু লিখে দিচ্ছি মাইটিয়ার নেটওয়ার্ক কেওয়াইসি রানিং, ঠিক আছে? সবাই দ্রুত নিচের ভিডিও দেখে কেওয়াইসি করে নেন। আর এখানে প্রসেস বলা আছে, আপনারা প্রসেস দেখেও করতে পারেন। তো যাই হোক, ভিডিও দেখে করবেন, এটাই ভালো। তো এখানে আসার পর যারা জয়েন করেন, এখানে জয়েন্ট লিঙ্ক আছে, এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এই প্রজেক্টের এখানে নিয়ে আসবে, ঠিক আছে? আপনারা এই স্ক্রিনশটগুলো দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন। এই যে খুবই ভালো প্রজেক্ট, এই আর কি। এখানে সমস্ত তথ্যপত্র আপডেট দেওয়া আছে, আপনারা কিন্তু এগুলো পাই যাবেন। আর এখানে কিন্তু এই যে একটা সাইন আপ লিঙ্ক আছে, এই সাইন আপ লিঙ্কে আপনারা পার্টিসিপেট করুন। আর যেখানে আরও আসবেন, এটা কিন্তু আমার রেফার কোড, এটা সবাই ইউজ করবেন, ঠিক আছে? তো যাই হোক, আপনারা কী করবেন, এখানে আসবেন। এখানে আসার পর এই যে অ্যাপসটাকে আগে কী করবেন, এখান থেকে এই যে আপনারা অ্যাপসটাকে এখানে ক্লিক করে অ্যাপসটাকে ডাউনলোড করে আপডেট করে নেবেন, ঠিক আছে? তো দেখেন, আপনি অ্যাপসের লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি এখানে আপডেট লেখা চলে যাবে। আপনি জাস্ট এখানে আপডেটে ক্লিক করেন। তো আপডেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে অ্যাপসটাকে আপডেট করে নেবেন। তো আপডেট করার পর এরকম আসবে, একটু ওয়েট করুন। ওয়েট করার পর এখান থেকে এরকম আসলে এটা কেটে দেবেন, কেটে দেওয়ার পর এরকম আসবে। তো ফাইনালি আপনি কি এখান থেকে যে থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করুন। তো তারপর এখান থেকে এই যে কেওয়াইসি সেলট আছে, আপনারা কেওয়াইসি সেকশনে ক্লিক করুন। তো কেওয়াইসিতে ক্লিক করবে, একটু ওয়েট করুন। ওয়েট করার পর এরকম একটা ইন্টারফেস চলবে। তো তারপর এখান থেকে কি বলছে, নিক নেম, তারপরে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। নিক নেম বলতে আপনার যে নিজের রেফার কোড আছে, আপনার যে নিজের ইউজার নেম, সেটাই কিন্তু হয়েছে আপনার নিক নেম, ঠিক আছে? তো নিক নেম যেটা দেবেন সেটা কিন্তু ভালো করে খাতায় নোট করে রাখতে হবে। তো যাই হোক, আমি এখানে আমার নিক নেমটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার রেফার কোড। এইটা আপনারা এখানে আপনাদেরটা আপনারা দিয়ে এখানে লগ ইন করবেন। তো নিক নেম এবং আমার পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন করতে আসি। তো ফাইনালি এখানে লগ ইনটা ক্লিক করো। লগ ইনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলো। আপনারা কী করেন, এখান থেকে 19 অর ওল্ডার, আপনি এখান থেকে এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, ঠিক আছে? কেওয়াইসির এখানে কী কী ভেরিফিকেশন ফলো করতে হবে। তো এখান থেকে আসলে সাইট টেস্টে কেওয়াইসি করতে পারবেন। এখানে বেসিক ইনফরমেশন আছে, ডকুমেন্ট ইনফরমেশন আছে, ঠিক আছে? তারপর আইডি ক্যাপচার আছে, তারপর সেলফি, অর্থাৎ এখানে প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাকে দিয়ে কেওয়াইসিটা সাবমিট করতে হবে। খুবই স্ট্রং প্রজেক্ট, কেওয়াইসির কিন্তু ভালো তারা ডকুমেন্ট স্ট্রংলিভাবে নিচ্ছে। তো যাই হোক, এখান থেকে যে স্টার্ট কেওয়াইসি আছে এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে এই যে অ্যালাউ হোয়াইল ভিজিটিং দ্য সাইট, এখানে ক্লিক করুন। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস হলো। এখান থেকে কী বলছে, এন্টার ইউর বেসিক ইনফরমেশন, এখানে সাইট স্টেপে এখানে আছে, ঠিক আছে? আমরা স্টেপ 1 আছি। তো এরকম আসবে, একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার সাথে সাথে এখানে আপনার নামটা, ঠিক আছে? এখানে আপনার ভোটার আইডি কার্ডের অনুযায়ী আপনার নামটা দিতে হবে, ঠিক আছে? একেবারে ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার নামটা দেবেন। তারপর এখানে ডেট অফ বার্থ, আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি কিন্তু আপনার সাল, তারপর মাস, এগুলো কিন্তু সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? ওইগুলো কিন্তু আপনারা করে নেবেন। আমি আসলে এখান থেকে এখানে ক্লিক করলে আপনারা কিন্তু অটোমেটিক এগুলো বসাইতে পারবেন, ঠিক আছে? তারপর এখানে কান্ট্রি, এখানে ক্লিক করে আপনারা বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। তারপর অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা কীভাবে দেবেন জানেন? অ্যাড্রেসটা দেবেন, প্রথমে আপনার ডিস্ট্রিক্ট লিখবেন, ডিস্ট্রিক্টটা দিয়ে একটা কমা দেবেন, তারপর একটু স্পেস দেবেন, তারপরে আপনি লিখবেন আপনার থানা, থানা দিয়ে আপনি আপনার থানার নাম লিখবেন, তারপরে আপনার একটু কমা দেবেন, স্পেস দেবেন, তারপর আপনার লিখবেন পোস্ট অফিস, ঠিক আছে? না, ভিলেজ লিখে তারপর আপনার ভিলেজের নাম লিখবেন, একটু কমা দেবেন, একটু স্পেস দিয়ে তারপর আপনি আপনার পোস্ট অফিস লিখবেন, ঠিক আছে? এরকমভাবে দেবেন। অর্থাৎ আপনাকে এখানে অ্যাড্রেসটা খুব সুন্দর করে দিতে হবে। প্রথমে ডিস্ট্রিক্ট দেবেন, তারপর আপনি থানা দেবেন, তারপরে আপনি ভিলেজ দেবেন, তারপর পোস্ট অফিস দেবেন। তো যাই হোক, আমি এই ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। তো দেখেন, আমি কিন্তু এখানে ফর্মটা সুন্দর মতো ফিল আপ করে নিচ্ছি। আমি প্রথমে এখানে আপনার ফুল নেমটা দিচ্ছি, তারপর ডেট অফ বার্থ, আমার জন্ম তারিখটা দিচ্ছি, তারপর এখানে কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি, তারপর এখানে অ্যাড্রেসটা সুন্দর করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেরকম আমি বলছি। তারপর এখানে নেক্সট স্টেপে ক্লিক করি। নেক্সট স্টেপে ক্লিক করার সাথে সাথে এখন স্টেপ 2, এখানে আমার এখানে ডকুমেন্ট টাইপ, এটা কিন্তু আমি আইডি কার্ড দিচ্ছি। আপনি চাইলে এখানে ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটাও দিতেন, তো আইডি কার্ড থাকবে। তারপর এখান থেকে আপনার ডকুমেন্ট, যাই হোক আমি এটা দেখাই দিচ্ছি। তো আমি এখানে আমার ডকুমেন্ট নাম্বার হয়েছে আপনার মূলত আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু এখানে দেবেন। তারপর এক্সপায়ার ডেট, এখানে ক্লিক করে আপনার এক্সপায়ার ডেটটা কী দেবেন? স্যার অনেকেই কোশ্চেন করতেছেন এক্সপায়ার ডেট। আপনি দেখবেন আপনার ভোটার আইডি কার্ডে কত মাস, দিন, সাল আছে, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডে যে আপনার ডেট অফ বার্থ আছে সেখান থেকে আপনি 60 বছর প্লাস করে দেবেন, ঠিক আছে? আপনি ওই দিন এবং মাস ঠিক রেখে আপনি যদি 2000 সালে জন্ম করেন তাহলে আপনি ওইখানে দিয়ে দেবেন 60 বছরে আপনি আপনার
2060 সাল দিয়ে দেবেন। আপনি যদি 1980 সালে জন্ম করেন ওইখান থেকে আপনি দিয়ে দেবেন 2040 সাল। মানে আমি জাস্ট এখান থেকে 60 বছরের সাজেশন করতেছি, যেহেতু আমাদের বাংলাদেশের গড় আয়ু 60 বছর। তো আপনিও এখান থেকে ভোটার আইডি কার্ডের এখানে যে আছে না, এক্সপায়ার ডেট তো আমাদের ভোটার আইডি অ্যাভেলেবল নাই, যার কারণে আপনাকে কী করতে হবে, এখান থেকে আপনার জন্ম তারিখ থেকে 60 বছর প্লাস করে যে সাল আসে সেইটা আপনি দিয়ে দেবেন। ওকে, আমি আশা করি এই জিনিসটা বুঝাইতে পারছি। তারপর এখান থেকে এই যে ইউজিং কান্ট্রি আপনি এখানে ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে নেক্সটে করতে হবে। তো যাই হোক, আমি এই ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। এগুলো কিন্তু আমি দেখাচ্ছি না, কেননা আসলে এগুলো আমার প্রাইভেসির জিনিস। তারপর এখানে নেক্সট স্টেপে ক্লিক করুন। নেক্সট স্টেপে ক্লিক করার পর এখানে স্টেপ 3, অর্থাৎ আপনি যেগুলো দিয়েছেন সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। আপনি এখান থেকে ঠিকঠাক করে চেক করে তারপর কিন্তু আপনার নেক্সট স্টেপে যাবে, কারণ নেক্সট স্টেপে কিন্তু আপনাকে ভোটার আইডি কার্ড দিতে হবে, সেলফি দিতে হবে, অনেক কিছু দিতে হবে। ঠিক আছে, তাও আমার এগুলো আশা করি সব কিছু ঠিক আছে। আপনার মতন করে আপনারটা দিয়ে দেবেন। তারপর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন এই যে এখানে আপনার কী করতে হবে, আপনার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজের একটা ছবি লাইভে আপনি এখানে দিতে হবে। এখানে ওপেন ক্যামেরা ক্লিক করে দিতে হবে, এখানে ব্যাক সাইডটা দিতে হবে। তো যাই হোক, আমি এখানে ক্যামেরা ওপেন করে আমার কিন্তু প্রথমটা দিয়েছি। তারপর আমি যদি এখানে ব্যাক সাইডে ক্লিক করি, এখানে ওপেন ক্যামেরা ক্লিক করি। তো এখানে একটা কথা বলি, আপনার যদি এখানে ক্যামেরার যখন আপনার ছবিটা দেবেন, আপনি যদি এইরকম দেওয়ার পরও ক্যামেরা দেওয়ার পর যদি এইরকম আসে, তাহলে আপনি কী করবেন, এখান থেকে রিলোডে ক্লিক করবেন। ঠিক আছে, রিলোডে ক্লিক করলে আপনার ওই ছবিটা এখানে এরকম আপলোড হয়ে যাবে। তো ফাইনালি আপনি কী করবেন, এখান থেকে যে নেক্সট স্টেপে ক্লিক করুন। তারপর এখান থেকে দেখেন কি বলছে, সেলফি লাইভনেস ভিডিও। আপনি এখান থেকে ওপেন ফ্রন্ট ক্যামেরা ক্লিক করে আপনি এখান থেকে আপনি একটু ওয়েট করবেন। তো এখান থেকে এই যে দেখেন আমি কিন্তু এখানে আমার ভিডিওটা দিয়ে দিচ্ছি, লাইভ ভিডিও। ঠিক আছে, যখন লাইভ ক্যামেরাটা আপনি ওপেন করবেন তো আপনাকে 1 সেকেন্ড 2 সেকেন্ড সোজা হয়ে তাকাইতে হবে। তারপর আপনাকে তারা বলবে, মানে আপনার চোখে টিবড়ি মারতে, মানে আপনি ওইটা চোখে 2-1টা টিবড়ি মারবেন। তারপর আপনাকে বলবে বামে মাথা নাড়াইতে বামে নাড়াবেন, ডানে ঘুরাইতে বলে ডানে ঘুরাইতে না। আসলে এখানে লেখা উঠবে ইংলিশে। ঠিক আছে, ওইগুলো দেখে দেখে আপনাকে মুভমেন্ট করতে হবে। তারপর আপনার কিন্তু ভিডিওটা হয়ে যাবে। তো ফাইনালি যখন ভিডিওটা হয়ে যাবে, তারপর আপনি কী করবেন, এখান থেকে টিকমার্ক দিয়ে আপনি সাবমিট করে দেবেন। তো দেখেন আমি কিন্তু এখানে টিকমার্ক দিয়ে এখান থেকে এখানে সাবমিট কেওয়াইসিতে ক্লিক করব। কেওয়াইসিতে ক্লিক করার সাথে সাথে দেখেন কি বলছে, কেওয়াইসি স্টার্ট, ইওর কেওয়াইসি ভেরিফিকেশন ইজ আপলোড। অর্থাৎ আপনার কিন্তু আমার কিন্তু এটা আপলোড করা হয়ে গেছে, বাট এটা এখনও হয়েছে কিনা সেটা আপনাকে করতে হবে। ঠিক আছে, চেক করতে হবে। তো সেটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। তারা আসলে রিভিউ নেবে, তারপরে আপনাকে সময় নেবে, তারপর কিন্তু ফাইনালি আপনাকে অ্যাপ্রুভ করে দেবে। ওকে, তো এইভাবে আসলে কেওয়াইসিটা অ্যাপ্লাই করেন এবং আশা করি কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদেরকে বিস্তারিত পরবর্তীতে জানাইতে পারবো এবং গ্রুপে বলে দেবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি শেষ করে দেবো। তো ভিডিওর শেষে একটাই কথা বলি, এই প্রজেক্টটাকে কেউ মিস করেন না, খুবই ভালো প্রজেক্ট। যারা এখনও জয়েন করেন না তারাও জয়েন করে কাজ করেন, মাইনিং করেন। আর এখান থেকে কন্টিনিউয়াসলি মাইনিং করতে মিস করবেন না। দেখেন আমার কিন্তু এখানে কন্টিনিউয়াসলি মাইনিং হয়। ঠিক আছে, আর সমস্ত আপডেটগুলো এখানে আপনারা কিন্তু অফিসিয়ালভাবে এখানে পাই যাবেন। আর এটা অতি তাড়াতাড়ি মার্কেটেও চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, সবাইকে বেস্ট অফ লাক।